এভরিওয়ান। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাসা পাল্টানোর। আমার আর আবির আমরা আমাদের বাসা চেঞ্জ করেছি। আগে একটু দূরে থাকতাম আমাদের কাছ থেকে, এখন একটু কাজের কাছাকাছি আসার চেষ্টা করছি, তাও অনেকটা দূর। তো যেদিন বাসা পাল্টাবো ওদিন আগে সকালে উঠে সব লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে। তারপর আমরা নাস্তা করলাম, মানে ফ্রিজে যা যা ছিল সব কিছু একদম রান্না করে ফেলতেছি, যাতে এগুলো আবার না নিয়ে যেতে হয়। তো এই যে প্রথমে এক বস্তা এইসব জিনিসপত্র একবার আমরা উবার দিয়ে নিয়ে রেখে আসছি। কিন্তু এই সব ছাড়াও আবির আগের দিন আরও দুইবার গিয়ে আরও লাগেজ রেখে আসছিল, তাও অনেক জিনিসপত্র ছিল। জানি না এত জিনিসপত্র কিভাবে হলো, দুইজনই লাগেজ নিয়ে এসে এই দেশে ঘর বাঁধা, তাও কত জিনিসপত্র হয়ে গেছে। তো এটা আমাদের নিউ বাসা। তো এইখানে আমরা যে সব জিনিসপত্র রেখে আসি, রেখে মানে শুধু কোনো মতো একটু একটু গুছায় আসি, যে মানে বিছানাটা করে আসে এইসব করে, তারপরে এই যে লাগেজ টাগেজ কিন্তু রেখেই চলে আসি। আমি মেবি 2টা লাগেজ আমরা খালি করে নিয়ে আসছিলাম, যাতে ওইখানে আবার জিনিসপত্র ভরে নিয়ে যেতে পারি। তারপরে এই যে আসছি, এইটা আমাদের লাস্ট এই বাসায়। তারপরে এই যে চলে যাচ্ছি আমরা, আপুরা আমাদের আবার ওটা বাই দিয়ে গেল। তারপরে আমরা এই যে লাস্ট বারের মতো ওই বাসা থেকে চলে আসতেছি। তারপরে এই যে এখন কিন্তু এই যে এই ভিডিওটা যখন নেওয়া তখন রাত 9:30 বাজে, কিন্তু মাত্র সন্ধ্যা হচ্ছে। সামার টাইমে এমনই হয় না, এখন তো না 9:30 10টার দিকে রাত হয়। তো ওই দিন আমরা রাতে বাসায় গিয়ে সব কিছু গুছানো নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, ওই জন্য আর কোনো ভিডিও করা হয় না। পরের দিন আমার কাজ ছিল না, আবিরের ছিল, তো ও চলে যায়। পরে আমি একটু একটু ঘর গুছায় আসি শপিংয়ে, ঘরের জিনিসপত্র কিনতে। আমি বেকটনে যাই, ডানেল, প্রাইমার্ক, তারপরে আর যা যা আছে ওই সব কিছু থেকে অনেক কিছু জিনিসপত্র কিনি ঘর গুছানোর জন্য। তারপরে একটা শু রেক কিনি আমরা। তারপরে একটা ক্লথ ড্রায়ার কিনি, বিছানার চাদর, ডুবে খাবার। তারপরে আমি আবার কেটলি, পানি গরম করার, আর টোস্টার কিনি, যেটা ঘরেই রাখবো। আমাদের রুমটা 3rd ফ্লোরে, আর কিচেন একদম গ্রাউন্ড ফ্লোরে। তো উঠানামা অনেক বিরক্তকর, সকালে নাস্তা এই জন্য আমাদের খাওয়াই হয় না। তো এবার ভাবলাম আমি এগুলো কিনে নিব, যাতে নাস্তাটা ঘরে করা হয়। তো ওদিন আমি তো আমাদের বাসায় এখনো রান্না করা হয় নাই, তো আমি এই বাইরে থেকেই ভাবলাম দুপুরে খেয়ে যাব। তো এই যে পিৎজা হাটে এখানে কি বলে এটাকে, বাফেট থাকে পিৎজা পাস্তার, তো আমি ওইখানেই খেয়ে ফেললাম। আবার নাচোস আমার অনেক পছন্দ, তো সাথে নাচোসও নিয়ে আমি ওইখানেই ওই দিন লাঞ্চ করে ফেললাম। তো ওই দিন অনেক কাজ ছিল, আর আমি একা ছিলাম, অনেক জিনিসপত্র ছিল। তো মেনলি আমি আই গেস 2বার যাওয়া আসা করি, এগুলো একবার কিনে নিয়ে বাসায় রেখে আসি জিনিসপত্র, তারপরে আবার আমি যাই বাজার করতে, কারণ বাজারও করতে হবে, কারণ রান্নাবান্না করা নেই, রান্না করতে হবে। এর পরের দিন থেকে আবার আমার কাজ আছে। বাসা পাল্টানো নিয়ে যে কত ঝামেলা, এখন আমাদের বাসা পাল্টানো অলমোস্ট 1 মাস হয়ে যাচ্ছে, পুরোপুরি 1 মাস হয় নাই, অলমোস্ট হয়ে যাবে। এই এখনও কমপ্লিটলি গুছানো হয় নাই, মানে মোটামুটি হয়ে গেছে। আমরা অনেক কিছু অর্ডার করছিলাম, একটা ওপেন ক্লজেট আর একটা চেস্ট অফ ড্রয়ার, এগুলো এখন সবই চলে আসছে, এগুলো সব বানানো হয়ে গেছে, ফিক্স করা হয়ে গেছে। কিন্তু এখনও মনে হয় যেমন ঘরটা পুরোপুরি গুছানো না, কারণ আমাদের লাগেজ যেগুলো ছিল খালি, ওগুলো আমরা এখনও গ্যারেজে রাখতে পারি না, ওগুলো এখনও ঘরেই আছে, খালি লাগেজ একদম প্লাস্টিক দিয়ে আমি র্যাপ করে রেখে দিয়েছি, কিন্তু আমাদের মানে টাইম মিলে নাই যে গ্যারেজে গিয়ে রেখে আসবো। এখনও ঘরটা দেখতে অগোছালো লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই মানে ঘরটা পরিপাটি, মানে কমপ্লিট হয়ে গেছে আমাদের থাকার মতো। তো আমি প্রথম ব্যাকটনে গেছিলাম। তো ব্যাকটন এরিয়াটা তো অনেক বাঙালি আছে, জানতাম না, যাওয়ার পরে দেখি ওইখানে একটা বড় বাংলা একটা বাজারও ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল ওইখান থেকে বাজার করব, কিন্তু মানে এত জিনিসপত্র ছিল অলরেডি হাতের মধ্যে, অনেক কিছু ছিল। এরপরে আবার বাজার আমি নিয়ে কখনো বাসায় আসতে পারতাম না, যা ছিল ওগুলা নিয়েই বাসায় আসা অনেক ডিফিকাল্ট ছিল। তো তাও অনেক কষ্ট করে বাসায় আসি। তারপরে এই যে দেখতে খুবই মানে জায়গাটা অনেক স্পেস, অনেক বড় ছিল। তো এখান থেকে আমার আসতে মানে এখান থেকে বের হয়ে বাসে উঠতেও অনেক ঝামেলা ছিল আমার, তাও উঠছি। তারপরে আমার হাতে 2টা ব্যাগ ছিল, এগুলো নিয়ে আমার ট্রাভেল করতে হয়েছে। এই যে এই সব কিছু কিনছি, তাও মানে সব কিছু নেই ব্যাগের ভিতরে, পরে আরও জিনিসপত্র ভরা হয়েছিল। তো এটা আমার সেকেন্ড ট্রিপটা, আমি বলছিলাম না যে বাসায় রেখে আবার যাব। তো এই যে বাসায় রেখে আমি আবার আসছি বাজার করতে, যে মানে এতক্ষণ তো ঘর
গুছানোর আর সাজানোর জিনিস কিনছি। এখন আসি হচ্ছে ঘরের রান্না বান্নার জন্য করতে। তারপরে এসে আমি মাথায় তেল দেই, তেল দিয়ে হচ্ছে ঘরটা উবার করা শুরু করে দেই। যে ঘরটা মানে আমাদের মাত্র লাগেজ টাগেজ গুছানো হয়েছে, তো ঘর তো পরিষ্কার হয় নাই, তো পরিষ্কার করলাম। তারপরে এই ছিল টোস্টার আর কেটলি। তারপরে এই যে কত ঘরে ময়লা, এই যে ঘরে হচ্ছে মানে প্যাকেট ট্যাকেট দিয়ে ভরা সব কিছু, দেখতে খুবই বিতি খিচড়ি লাগতেছে। তো এইভাবে অনেক দিনই মানে 4-5 দিন ছিল। তো এই যে আস্তে আস্তে গুছানো শুরু। এখানে হচ্ছে আমাদের আবার আরেকটা যে ওপেন ক্লোজেট অর্ডার দিয়েছিলাম, পরের দিন আসছিল, আবির ওটা আবার বানাচ্ছিল, বানায় তারপর আমাদের আবার কাজ ছিল ওই দিন দুইজনেরই। তো আমরা আবার কাজে টাজে চলে গেলাম। তো ওই দিন আর তেমন ভালো করে গুছানো হয় নাই। তো পরের দিন আমার আবার অফ ছিল। তো ওই দিন হচ্ছে আমাদের আরও কিছু কেনাকাটা বাকি ছিল, বাজার সদাই হ্যানত্যান। তো ওটা আমি করতে যাব, কিন্তু আগের দিন যে আমার কাজ ছিল ওই দিন আমি হাতে ব্যথা পাইছিলাম। তো ওইটা আমি আবার একটু দেখাচ্ছি। আমার মানে অ্যাকচুয়ালি তো কোনো ব্যথা পাই নাই, মানে একটা দরজার সাথে হাতে বাড়ি খাইছিলাম। তো ওটা কোল্ড প্যাচ লাগানো। এই ভিডিওটা দিয়ে আমি আম্মুকে আর আপুকেও ভয় দেখাইছিলাম, ওরা ভাবছে হাতে মানে অনেক বেশি ব্যথা পাইছি। তো আসলে কিছুই হয় নাই, মানে নর্মাল হাতে বাড়ি খাওয়ার মতো। তো পরে আমি হচ্ছে যে বাজারে আসলাম, বাজার সদাই করা হলো। এখানে আমাদের বাসার কাছে না, মোটামুটি দূরেই আজদা ছিল, ওইখান থেকে বাজার করে আমি আবার খেতে গেলাম। কারণ আমাদের বাসায় যে গত দিন আমি রান্না করছি তেমন কিছু করি নাই, মানে শর্ট একটা তরকারি রান্না করছি, ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। তো আজকে হচ্ছে ভালো মতো রান্না বান্না করতে হবে। আমি আবার পরের দিনও আবারও বাইরে পিজাই খাচ্ছি, কেন জানি না। তো এই যে রাতে এসে বাসায় রান্না করলাম, গরুর মাংস আর হচ্ছে ডিম রান্না করলাম। তারপরে সাথে ভাত রান্না করছিলাম, না এই যে খিচুড়ি রান্না করছিলাম, আবির অনেকদিন ধরে খিচুড়ি খাইতে চাচ্ছিল। তো সাথে খিচুড়ি রান্না করে রেখে দিয়েছিলাম যাতে কয়েকদিন খেতে পারি। তো এই যে বাসা আস্তে আস্তে গুছানো এখন অনেকটাই হয়ে গেছে, কিন্তু আমি এখনও বাসা পুরোপুরি কোনো ভিডিও করি নাই দেখানোর জন্য কেমন লাগে। নেক্সট কোনো ভিডিওতে করবো না। তারপরে আমরা আবার অনেক লাইটস কিনি আমি, যেগুলো ঘরে ঝুলায় রাখবো, মানে কি বলে যে ব্যাটারি দিয়ে লাগায় রাখলে যে লাইট, এলইডি লাইটগুলো জ্বলতে থাকে ওইগুলা। এই লাইটগুলো হচ্ছে আমরা রাতে পুরো অন্ধকারে ঘুমাতে পারি না, তো রাতে ওই লাইটই জ্বালায় রাখি। তো এই যে এলইডি লাইটগুলো আমরা হচ্ছে আমাদের ওপেন ক্লোজেটের উপরে, জানালার উপরে লাগায় রাখছি। তারপরে আমি আরও কিছু অর্ডার করছি শিন থেকে, অনেক জিনিসপত্র। লাইটটা অফ করলে অনেক সুন্দর লাগে, ওগুলাও আসছে। ওগুলো আসার পরে ঘর আরও সুন্দর। চেস্ট অফ ড্রয়ারও ছিল, এটা অ্যামাজন থেকে অর্ডার করছিলাম। ওই যে চেস্ট অফ ড্রয়ার এটা বানাচ্ছি, এই দেশে আবার আরেক ঝামেলা সব কিছু নিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে বাই, আল্লাহ হাফেজ।